রাম রাম বন্ধুদের স্বাগতম আপনাদের আবারও। আজ আমরা যাদের কথা বলবো তাদের প্রেম কাহিনী ছিল একেবারে নিঃশব্দ চলচ্চিত্রের মতো, যা এই কোলাহলময় দুনিয়ার মধ্যে চলছিল। পর্দায় তারা একে অপরের জন্য পাগল ছিলেন, কিছু না বলেও তাদের চোখেই সব কথা হয়ে যেত। কিন্তু বাস্তব জীবনে তাদের সম্পর্ক ছিল খুব জটিল, যেন এক ঝড়, যেখানে ছিল উন্মাদনাও আর ব্যথাও। গুরু দত্ত, যিনি নিজেই এক ভাঙা শিল্পী ছিলেন, তিনি ওয়াহিদার কোমল হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছিলেন। আর ওয়াহিদা, তিনি মুগ্ধ হয়েছিলেন তার নিখুঁততার আকাঙ্ক্ষা আর গভীর ব্যক্তিত্বে। তবে তাঁদের প্রেম এমন ছিল যেন নরম কোনো ফুল, যা তপ্ত রোদে টিকে থাকতে পারেনি। গুরু দত্তের শুরু এবং ওয়াহিদার আবির্ভাব। ৯ জুলাই ১৯২৫ বেঙ্গালুরুতে বসন্ত কুমার শিবশঙ্কর পদুকোণ নামে জন্মানো গুরু দত্তের সিনেমার যাত্রা মুম্বাইয়ের প্রভাত ফিল্ম কোম্পানি থেকে শুরু হয়। ৪ মে ১৯৩৬ তামিলনাড়ুর চেঙ্গলপটুতে জন্ম নেওয়া ওয়াহিদা রহমান ছিলেন একজন বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যশিল্পী। তিনি ১৯৫৪ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। সিআইডি ১৯৫৬ কাস্টিংয়ের সময় হায়দ্রাবাদে তাঁদের প্রথম দেখা হয়। ওয়াহিদার সৌন্দর্য এবং মুগ্ধকর নৃত্য দেখে গুরু দত্ত তাঁকে সিনেমায় কাস্ট করেন। গান কहीं পে নিগাহে কहीं পে নিশানা হয়ে ওঠে এক সেন্সেশন, যেখানে ওয়াহিদার মোহময়ী সৌন্দর্য ও দর্শকদের মুগ্ধ করার ক্ষমতা প্রদর্শিত হয়। তাঁদের প্রেম এবং সম্পর্কের জটিলতা। এই সাক্ষাতের পর তাঁদের মধ্যে এক চমকপ্রদ স্ফুলিঙ্গ তৈরি হয়। গুরু দত্ত, যিনি তার গভীর ও আত্মনুসন্ধানমূলক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন, ওয়াহিদার মধ্যে এক আত্মীয়াত্মা খুঁজে পান, যিনি তাঁর দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতাগুলি বুঝতেন। তিনি তাঁকে পেশা ১৯৫৭ রহস্যময় গুলাবর চরিত্রে কাস্ট করেন। এই চলচ্চিত্রটি বিচ্ছিন্নতা ও বিভ্রান্তির বিষয়ে কথা বলে, যা গুরু দত্তের নিজের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। সেটে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়, যা পেশাদার সম্পর্কের বাইরে যায়। ওয়াহিদা একবার বলেছিলেন, গুরু দত্ত শুধুমাত্র একজন পরিচালক ছিলেন না, তিনি একজন বন্ধু, পথপ্রদর্শক এবং বিশ্বাসভাজন ছিলেন। তিনি সবসময় আমাকে বিশ্বাস করাতেন যে আমি সবকিছু অর্জন করতে পারি। তবে গুরু দত্তের ব্যক্তিগত জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। গীতা দত্তের সঙ্গে তাঁর বিয়ে ছিল টানাপোড়েনপূর্ণ। খ্যাতি ও চলচ্চিত্র জগতের চাপ তাঁকে আচ্ছন্ন করে ফেলেছিল। ওয়াহিদার প্রতি তাঁর ক্রমবর্ধমান অনুভূতি এবং তাঁর বিয়ের অবনতিশীল অবস্থা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। শেষের দিকে সম্পর্কের উত্থান-পতন। কাগজ কে ফুল ১৯৫৯, যা গুরু দত্তের নিজের সংগ্রামের একটি মর্মস্পর্শী প্রতিফলন, তাঁর শিল্পী প্রতিভার প্রদর্শনী ছিল, কিন্তু বাণিজ্যিক সাফল্য পেতে ব্যর্থ হয়। এই ব্যর্থতা, তার বাড়তে থাকা মদ্যপানের অভ্যাস এবং মানসিক অবস্থার অবনতি তাদের বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তোলে। ওয়াহিদা তার কষ্ট দেখে অসহায় অনুভব করতেন। তাঁদের একসময় উজ্জ্বল সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যায়। ১ অক্টোবর ১৯৬৪ গুরু দত্তের একটি ওভারডোজের কারণে করুণ মৃত্যু হয়, যা ভারতীয় চলচ্চিত্র শিল্পে এক অমিট ছাপ রেখে যায়। তার অকাল মৃত্যু শুধু দেশকে শোকস্তব্ধ করেনি, বরং ওয়াহিদার হৃদয়ও ভেঙে দিয়েছিল। একটি চিরকালীন প্রেম কাহিনী। যদিও তাঁদের প্রেমের গল্প অসম্পূর্ণ রয়ে গেছে, তাঁদের সহযোগিতার ফলে ভারতীয় সিনেমার কিছু সবচেয়ে আইকনিক চলচ্চিত্র সৃষ্টি হয়েছে। প্যাসা, কাগজ কে ফুল এবং চৌদাহভি কা চাঁদ তাঁদের শিল্পী প্রতিভার প্রমাণ হিসাবে রয়ে গেছে। তাঁদের প্রেম কাহিনী আজও আমাদের অনুভব করায় যে মানব সম্পর্ক কতটা নাজুক হতে পারে এবং শিল্পের শক্তি কতটা গভীর হতে পারে। এই গল্প শুধু অতীতের নয়, সেই অনুভূতিগুলির, যা সবসময় প্রাসঙ্গিক থাকবে। গ্ল্যামারের ঝলমলে আলোতেও সত্যিকারের প্রেম তার জটিলতা এবং সংগ্রামের সঙ্গে জীবিত থাকে। এই জিনিসটাই আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরও একটি চিত্তাকর্ষক গল্প নিয়ে ফিরে আসব। ততদিন পর্যন্ত ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। রাম রাম।